আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরও একটি নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওর টপিকটি হচ্ছে মোস্ট কমন কিছু মিস্টেক নতুন ইউটিউবারদের জন্য। তো আজকে এই ভিডিও নিয়ে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি আর যারা বিগিনার লেভেলে একদম নতুন এসে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করে তাদের বেশ কিছু ভুল করে থাকে। তো আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তাদের কাছে এই মেসেজটি দিতে চাই যে আপনারা যদি নতুন ইউটিউবার হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য, এবং এই ভিডিওটি সম্পূর্ণটা দেখবেন, তাহলে আপনার চ্যানেলে এই ভুলগুলো আর কখনোই হবে না এবং আপনি আপনার চ্যানেলটাকে খুব সহজেই গ্রো করাতে পারবেন অনায়াসেই। তো আজকের এই ভিডিওর প্রথম টপিকটি হচ্ছে আপনি কিভাবে ইউটিউবে কন্টেন্ট আপলোড করবেন বা ক্রিয়েট করার পরে কিভাবে আপনি এই টাইম শিডিউলটা মেনটেন করবেন। ধরুন আপনি নতুন একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন এবং প্রত্যেক দিন আপনি প্রথম অবস্থায় 3 থেকে 4টি করে ভিডিও আপলোড করছেন, কিন্তু দেখা যাবে যে এভাবে 1 মাস 2 মাস পরে কিন্তু আপনি এই ফ্লোটা ধরে রাখতে পারবেন না, কারণ এক সময় আপনি এই ভিডিওগুলো তৈরি করার সময় পাবেন না বা হয়ে উঠবে না আপনার পক্ষে। তো তখন কি হবে, আপনি যেখানে দিনে 3 থেকে 4টি করে ভিডিও আপলোড করতেন সেখানে একটি ভিডিও আপলোড হচ্ছে না। তখন আলটিমেটলি কি হবে যে ইউটিউবের মেকানিজম আপনার এখান থেকে চ্যানেলটাকে ফল্ট হিসাবে ধরে নেবে যে আপনি ঠিকঠাক মতো বা এই মেনটেন করছেন না আপনার চ্যানেলটির ক্ষেত্রে, বা আপনার ইউজাররা এটাতে অভ্যস্ত হয়ে যাবে যে আপনার যে সাবস্ক্রাইবার রয়েছে তারা আপনার এই চ্যানেল থেকে পার ডে 3 থেকে 4টি করে ভিডিও আশা করবে বা মিনিমাম একটি ভিডিও আশা করবে যে এই চ্যানেল থেকে পাবলিশ হবে। কিন্তু আপনি দেখা গেল যে 2 মাস থেকে 3 মাস কন্টিনিউ করলেন, এর পরবর্তীতে আপনি দিনে একটি ভিডিও দিতে পারছেন না, তখন আপনার চ্যানেলটি একটি খারাপ সিচুয়েশনে পড়ে যাবে। তো তাই আপনারা যেটি করবেন সেটি আপনি যদি প্রত্যেক দিন অন্তত একটি করে কন্টেন্ট আপলোড করেন তাহলে আপনি এই শিডিউলটি মেনটেন করে যাবেন যে আপনার পার ডে একটি করে ভিডিও থাকবে। আর এছাড়া আপনি যদি এই শিডিউলটি মেনটেন করতে না পারেন তাহলে প্রথম থেকেই আপনি দেখা যাচ্ছে যে 3 দিন পর পর করে একটি করে ভিডিও আপলোড দিলেন, অথবা 2 দিন পর পর একটা করে ভিডিও আপলোড দিলেন, অথবা আপনি সাপ্তাহিক একটি করে ভিডিও দিতে পারেন। তো এক্ষেত্রে হবে কি, আপনার যারা ভিউয়ার্স রয়েছে, সাবস্ক্রাইবার রয়েছে, তারা এটি আলটিমেটলি মাইন্ডে সেট আপ দিয়েই নেবে যে আপনার চ্যানেল থেকে সপ্তাহে একটি করে ভিডিও পাবলিশ হয়, অথবা 3 দিন পর পর একটি করে ভিডিও আপলোড হয়, এবং ইউটিউবের মেকানিজমেও আপনার এই প্রসেসটি থেকে যাবে। তো সেই ক্ষেত্রে হবে কি, আপনার চ্যানেলটি দ্রুত গ্রো করবে। এছাড়া আরেকটা কমন ভুল করে থাকি আমরা যারা নতুন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, তারা ইউটিউবের সাবস্ক্রাইবার কম থাকার কারণে দেখা যায় যে অনেক ভিউয়ার্স রয়েছে যে আমাদের কন্টেন্টগুলো স্কিপ করে যায়, কারণ তাদের মাইন্ডে সেট আপ হয়ে গিয়েছে যে যেই চ্যানেলে যত সাবস্ক্রাইবার বেশি বা সংখ্যা বেশি, সাবস্ক্রাইবার সংখ্যা, সেই চ্যানেলের কন্টেন্ট তত ভালো। তো আমাদেরকেও এই কাজটি করতে হবে যে আমরা শুরুর দিকে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যাটি হাইড করে দেব। এক্ষেত্রে আপনার চ্যানেলে একটি বেনিফিট হবে যে সাবস্ক্রাইবার সংখ্যা হাইড থাকার কারণে আপনার কন্টেন্টটি দেখা মাত্রই ভিউয়ার্সরা অনুমান করতে পারবে না যে আপনার এই চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা কত বা আপনার কন্টেন্টের কোয়ালিটিটা কীরকম, যতক্ষণ পর্যন্ত না তারা এই ভিডিওটি দেখছে। তো আপনি চাইলে আপনি এই সাবস্ক্রাইবার সংখ্যাটি হাইড করতে পারেন। যদি আপনার এই প্রসেসটি জানা না থাকে তাহলে আমার আই বাটনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনি এই হাইড করার অপশনটি পেয়ে যাবেন। তো এটা আপনি করে নেবেন। আর আরেকটি বিষয় আপনারা মাথায় রাখবেন যে আপনার ইউটিউব চ্যানেলে যে ভিডিওটি পাবলিশ করা হচ্ছে, আপনি এই পাবলিশের পরেই সঙ্গে সঙ্গে আপনি যখন কোনো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন বা আপনার ফ্রেন্ডদের মেসেঞ্জারে শেয়ার করবেন, তখন হয় কি, অনেক ফ্রেন্ডরাই আপনার দেখবেন যে আপনি লিঙ্কটা শেয়ার করেছেন, মেসেজটা সিন করে আর কিন্তু ভিডিওটা দেখছে না। কারণ এরকম হয়েই থাকে, এটা বাঙালিদের একটি স্বভাব রয়েছে যে ওর ভিডিও দেখে আমার কি লাভ হবে, বা দেখা যাচ্ছে যে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব কেন করব, বা আমাদের নিজের ভেতরেই যারা রয়েছেন তারাই কিন্তু সাবস্ক্রাইব করতে চায় না। তো সেই ক্ষেত্রে আপনারা এই পলিসি থেকে অবশ্যই দূরে থাকবেন, শেয়ার করা থেকে। হ্যাঁ, অবশ্যই শেয়ার করা যাবে ভিডিও, কেন নয়, আপনার একটি ভিডিও আপনি দিয়েছেন সেটা পাবলিকলি শেয়ার করা যাবে, কিন্তু দেখা যাচ্ছে যে আপনি ভিডিওটি শেয়ার করলে এটা একটা স্প্যামের আওতায় চলে যায়। যারা আপনার ভিডিওটি পছন্দ হবে বা কাজে আসবে তারাই কিন্তু আপনার এই ভিডিওটি তার ফ্রেন্ড সার্কেল বা যাদের প্রয়োজন হবে তাদের কাছে শেয়ার করবে যে এই ভিডিও দিয়ে তার একটি উপকার হবে। তো তখন তারাই অটোমেটিক শেয়ার করবে, আপনাকে শেয়ার করতে হবে না। প্রথম দিকে আপনারা এই শেয়ার করার ফলেই দেখা যায় যে আপনার চ্যানেলটি ডাউন হয়ে যায়। দেখা যাচ্ছে যে আপনার এক্সটার্নাল সোর্স থেকেই মাত্র 100টি যদি আপনি
এই লিঙ্ক শেয়ার করে থাকেন 100 বার, তাহলে আপনার 100টি ক্লিক পড়ছে, এর বাইরে কোনো ক্লিক নেই, তখন কিন্তু অটোমেটিক বোঝাই যাচ্ছে যে আপনার শুধু সোশ্যাল অ্যাক্টিভিটির মাধ্যমে আপনি ভিউজ পাচ্ছেন। তো অবশ্যই নতুন চ্যানেল ক্রিয়েটর হিসাবে বা কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে ইউটিউবে আপনাকে বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে। এই জিনিসগুলো মাথায় রেখে যদি আপনি চলেন বা আপনার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যান, আস্তে আস্তে আপনার কাছে সফলতা হাতের মুঠোয় এসে ধরা দেবে। আর আরেকটি জিনিস মাথায় রাখবেন, সফলতা কিন্তু এমনি এমনি আসে না, বা আপনি একটি জিনিস রেখে দিলেন, আপনার সফলতা কিন্তু এসে সেখানে দাঁড়িয়ে থাকবে না, আপনাকে পরিশ্রম করে সেটা আদায় করে নিতে হবে। তো এই কারণে আপনি আপনার পরিশ্রম কষ্ট দিয়ে এখানে একটি চ্যানেল ক্রিয়েট করেন এবং সেটিকে ধরে রাখেন এবং কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড দিয়ে যান এবং সঠিক তথ্য দিবেন। আপনি অবশ্যই চেষ্টা করবেন কোনো সময় ফেক তথ্য দিয়ে কাউকে দ্বিধাদ্বন্দ্বের ভেতর ফেলা যাবে না। আপনি এই বিষয়গুলো যদি মাথায় রেখে আপনার ভিউয়ার্স বা সাবস্ক্রাইবারদের মন জয় করতে পারেন, তাহলে অবশ্যই আপনার চ্যানেলটি গ্রো করবে আশা করছি। তো আমার এই ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে বা আমি যে টিপস দিয়ে থাকি এইগুলো যদি আপনাদের কাজে লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ আপনারা যখন লাইক শেয়ার কমেন্ট করেন, আপনাদের এই লাইক শেয়ার কমেন্ট দেখে কিন্তু আমি আরও অনুপ্রাণিত হই নতুন নতুন ভিডিও তৈরি করার ক্ষেত্রে। তো আপনারা যদি আমাকে এই লাইক কমেন্ট শেয়ার করে হেল্প করেন, তো আমিও চেষ্টা করব আপনাদেরকে আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। তো সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।